আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি একটি অজানা গন্তব্যে, ভাইরাল স্থানে। সেটা হচ্ছে চা বাগান বাজার মাথা খেতে। আমরা আজকে রওনা দিয়েছি। এখন আমরা রয়েছি কাঁসার রাস্তায়। এখান দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। আপনাদেরকে এ টু জেড সবকিছু দেখানোর চেষ্টা করবো, কিভাবে যেতে হবে, কিভাবে গিয়ে ওই দোকানগুলোতে গিয়ে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ প্রত্যেকটাই জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। ওয়াও, চমৎকার একটি ভিউ। আমরা আছি এখন ফুলবাড়িয়া রাস্তায়। ফুলবাড়িয়া রাস্তাতে আপনার রাস্তাটা যেমন চমৎকার, পাশের প্রকৃতি এবং ছায়াগাড়া নিবিড় পরিবেশ, ফুল গাছ এবং সেই সাথে এত সুন্দর কিছু পরিবেশ, এক কথা অসাধারণ। হচ্ছে ভাইরাল সে একটি গাছ, 3 রাস্তা ধরে। আর আমরা চলে যাচ্ছি সেই ফুলবাড়িয়া বাজার, চা বাগান বাজারে মাঠা খেতে। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে বিজান গাড়ি চালাচ্ছে। উজ্জ্বল পরিবেশ এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর চমৎকার একটি মুহূর্ত। ঠিক আছে, সামনে পরবর্তী আপডেট দিব। চলে আসছি সেই মাঠাগড়। এই বাজারটা জুড়ে পুরোটাই মাঠাগড় এবং মাঠা তৈরির জন্য সেই বিখ্যাত বাজার এটি। এখানে দেখতে পাচ্ছেন একটা মুন্নু মাঠাগড়, এখানে রয়েছে তামজিৎ মাঠাগড়, এখানে রয়েছে তুয়া মাঠাগড়। আর মূল যে চা বাগানের নামকরণ করা হয়েছে চা বাগানের বাজারের, সেটা হচ্ছে চা বাগান বা মাঠাগড়। আর সেলফি মাঠাগড়, এখানে রয়েছে তুয়া মাঠাগড়। আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে ভিতরে একটু নিরিবিলি পরিবেশ, নিরিবিলির জন্য একটু মাঠাগড়। এখানে কি অবস্থা মিজান, চলে আসছে? আসলাম মাঠা খাইতে। আমরা কি সে বিখ্যাত বাজার চা বাগান বাজার আসছে, তাই না? আচ্ছা, ভাই দিচ্ছেন আমাদেরকে, দেন। এই যে দেখেন ভাই নিয়ে আসছে সেই মাঠা, বিখ্যাত মাঠা। আর এই ভাই হচ্ছে জান্নাত মাঠাগড়ের স্বত্বাধিকার। আর এখানে মাঠার উপকরণ গুলো এখানে রয়েছে। ভাই আপনি কি মাঠা তৈরি করেন না? আচ্ছা আচ্ছা। সারাদিন কেমন সেল হয়? এই বিকাল বেলা বেশি জমে না? এই দুপুর টাইমে লোকজন কম থাকে তো, এই জন্য। আপনাদেরকে দেখাবো এখন মাঠা কিভাবে তৈরি করে। মাঠা ভাই কত করে গ্লাস? 30 টাকা। অনেক মানে সুস্বাদু, সেই সাথে দামও কম। আপনারা এখানে আসলে অবশ্যই মাঠা খেতে এই ভাইয়ের দোকানে আসবেন, জান্নাত মাঠাগড়। মাঠা তৈরির উপকরণ গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সাথে লেবু, দই এবং ঠান্ডা পানি মিশ্রণে, সেই সাথে ব্লেন্ড করতে হচ্ছে, ব্লেন্ড করে সার্ভ করবে। অনেকগুলো মাঠা বোতল রয়েছে, বাজারজাতকরণ করা হয় বোতলের মাধ্যমে। অনেক দূর দূরান্ত হতে
আইসা এসে মাথা ধরে থাকে। বাজারে প্রায় দোকানই হচ্ছে মাথা ঘরের দোকান। এখানে লোকের সমাগম হয় আপনার দুপুরের পর, বিকালের পর, সন্ধ্যা সন্ধ্যার দিক দিয়ে। আপনার এখানে প্রয়োজনীয় নাম্বার রয়েছে, নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন, মাথা অর্ডার দিতে পারেন। এখানে প্রপার্টি হচ্ছে আক্তার হোসেন ভাই, জান্নাত মাঠাগর। আমরা ওই দোকানে আজকে মাথা দোকান নিয়ে খেয়েছি। আনোয়ার মাঠাগর, তো আমার ঠাকুর দেখতে পাচ্ছেন। পুরো বাজারটা হচ্ছে মাঠাগরের বাজার, মাঠা তৈরি করার বাজার। আলহামদুলিল্লাহ দুপুরে চৈত্রী খরায় প্রচন্ড দাবদাহ হয়, এখানে মাঠা খেতে আসে অনেক লোকে অনেক দূর থেকে। আপনারা জানেন যে মাঠা বিশেষ সুন্দর একটি উপকরণ দিয়ে তৈরি করা হয়, যা কলিজাকে ঠান্ডা রাখে। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম সেই বিখ্যাত মাঠা বাজারে, চা বাগান মাঠা বাজার। এবং এই বাজারে ঐতিহ্য হচ্ছে মাঠাঘর, এবং অনেকগুলা উপকরণ দিয়ে এখানে মাঠা তৈরি করা হয়, এবং সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আপনার স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা হয়। আমরা আসছি, এখন রয়েছি জান্নাত মাঠাঘরে, আক্তার হোসেন ভাইয়ের একটি দোকানে। এখানে ভাই সুন্দর একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে এবং সুন্দর উপকরণ দিয়ে, ভালো ভালো কিছু উপকরণ দিয়ে আমাদেরকে মাঠা পরিবেশন করে খাইয়েছেন। এবং এই বাজারটা বিখ্যাত হচ্ছে মাঠাগড়ের জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন জান্নাত মাঠাগড়, এখানে অনেক লোকের সমাগম হয় এবং প্রতিদিন সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে উপচে পড়া ভিড় থাকে। আমরা আসছি দুপুরবেলায়, এবং দুপুরবেলায় তেমন কোনো ভিড় নেই এবং তেমন কোনো চাপ নেই। আপনারা যদি সন্ধ্যার সময় কোনো সময় আসেন তাহলে হয়তো আপনারা দেখাতে পারবো এবং সুন্দর একটি পরিবেশ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আর সেই পর্যন্ত আসবেন। এবং এই লোকেশনটা হচ্ছে চা বাগান, ফুলবাড়িয়া রুট, চা বাগান বাজার। এটা হচ্ছে কালিয়াকুর একটি বাজারের মধ্যে পড়েছে। আর আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতে চান তাহলে অবশ্যই এই মাঠাগড়ে আসবেন, জান্নাত মাঠাগড়। সালাম আলাইকুম।